গো? বলো না কোথায় আমার ছেলেটা গো? কি তুমি খবর দাদা হয়ে তুমি এ খবর জানো না? আরে বাবা, গোপাল তো ফিরে এসেছে। হ্যাঁ গো হ্যাঁ, আমার গোপাল ফিরে এসেছে। কাল রাতেই তো আমরা একসাথে ছিলাম, একসাথে ভাত খেলাম, সে ছেলের কত গল্প। কিন্তু সকাল হতেই যে কোথায় গেল? না গো না, এই আমার মনের ভুল না। আমি সত্যি গোপালকে দেখেছি। রাতের বেলা ওকে যখন ঘুম পাড়াচ্ছিলাম তখন ছেলে থামছে না বলে ওকে তুমি ধমকে ঘুম পাড়ালাম। সকালবেলা যে কোথায় গেল ছেলেটা, নির্ঘাত বনে গেছে। আমি একটু খুঁজে নিয়ে আসি, দাঁড়াও তুমি একটুখানি। গোপাল, গোপাল। আজ আবার খুব আনন্দ হচ্ছে। প্রায় 11 মাস পরে আমরা ঘুরতে যাচ্ছি, তা আবার সবাই। কিন্তু যদি সুনিতা যেত তাহলে ভালো হতো, কিন্তু বেচারি কি আর যাবে? 2 মাস আগে ওর বাবাটা মারা গেছে। থাক, কাল ভোর ভোর ট্রেন, একটা প্রিপারেশন তো নিতে হবে না। যাই, বরং আমি আমার ব্যাগটা গুছিয়ে নিই। কিন্তু আমি তোমার লুডো আর দাবার বক্সটাই খুঁজে পাচ্ছি না। দাদাটা কেন আমার জিনিসপত্রগুলো নেয় দিয়ে আমাকে ফেরত দেয় না? আমি এর জন্য বলেছি আমার জিনিসপত্র না কেউ না নেয়, কিন্তু কারোর তো পেটের ভাত হজমই হয় না আমার জিনিসপত্র না নিলে। দাদা, এ দাদা। নমস্কার, আমার নাম সিনাক্ষী রয় চৌধুরী, শ্রীমা, লেখক ভাস্কর। জনমী কুটিরে মাগো জয় রাম বাটি, আজ তুমি রাজরানী, কোটি মানবের হৃদয় প্রাসাদ মাঝে আত্মহারা খাটি। স্নেহময়ী মাগো তুমি, সর্বজগতের সরল সুনিষ্ঠ স্নিগ্ধ জীবন তোমার, পতিপদে সমর্পিলে শেষ বাসনার, আপনারে বিলাইলে ভক্ত জনমাঝে, সেবারতা মাতা আর পূজারিণী সাজে। কত ভক্ত জনে দিলে কথামৃত সুখ, কত শোক ও তাপে দিলে মধুর সান্ত্বনা, কত আশা হর্ষে তুমি ভরে দিলে বুক, শিখাইলে কত জনে ত্যাগের সাধনা। চরণ কমলে তব করি প্রণিপাত, আপনার স্নেহগুণে দিও আশীর্বাদ। নমস্কার। মা, ও মা, মা কি বল না, আমি তো কাজ করছি। আরে ঘোরো না, বল। আমাকে একটা অনলাইন ক্লাসের জন্য মোবাইল কিনে দেবে গো। আমি কোথায় পাবো মা, বলতো কোথায় পাবো? তুই তো জানিস আমার টাকা নেই মা। তবে তুমি লক্ষ্মীর ঘরটা ভাঙো, সত্যি আমার লাগবে। তুমি জানো স্কুলের সবার কাছে মোবাইল থাকে, আমার কেমন অপমানিত বোধ হয় ওদের সামনে কথা বলতে ফোন ছাড়া। সবার কাছে ফোন আছে, সবার, ওরা সবাই ফোনে অনলাইন ক্লাস করে। বিশ্বাস করো, সবার বাড়িতে অনেক অনেক টাকা আছে, তুই বুঝিস না কেন? লোকের বাড়িতে কাজ করে তো আমি সংসারটা চালাই, তোকে পড়াশোনা করাচ্ছি, তোর বাবা নেই মাথার ঘরে, আমি কোথা থেকে আনবো বলতো? ছাড়ো, তোমাকে দিতে হবে না। এই মেয়ে রাগ হলো, একটা যে কোনো জিনিস বললো যদি না দিতে পারলো